হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে আজ নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আপনারা কথা কথা মেলা বললেন, আপনারা কমেন্ট করে বলবেন, আর আপনাদের দিনগুলো কেমন যাচ্ছে এগুলো বলবেন। আর আমরা আমাদের ভ্যাকসিনের প্রোডাক্ট স্পুরনিলার ব্যাপারে বলবো। স্পুরনিলা খেলে শরীরের শক্তি বাড়ায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, হজম শক্তি বাড়ায়, ক্যান্সারকে সুরক্ষা রাখে, হতে দেয় না। এইসব আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো হতে দেবে না। অন্য কোনো ফ্ল্যাক্স অয়েল এটার ব্যাপারে তো আরও খুবই ভালো। এখন যে আমরা বাইরের জিনিসগুলো খাচ্ছি, সেই জিনিসগুলো যে খাচ্ছি পরে যে হাতের প্রবলেম সমস্যা দেখা পারে, কিন্তু এই জিনিসটা খেলে হাতের প্রবলেম কখনো হতে দেবে না। খুবই ভালো, হাতের জন্য খুবই ভালো। এটা তিসির তেল বলে। এই দেখুন, এটা ফ্ল্যাক্স অয়েল, এটা স্পুরনিলা খেলে খুবই ভালো উপকারিতা, আপনারাও খাবেন। ফ্ল্যাক্স অয়েল আর স্পুরনিলা খেয়ে নিলাম, এবার টিউশন পড়াতে যাই, টিউশন পড়ানোর কাজ। আর তারপরে নবমীতে ঠাকুর দেখতে যাব, দেখি কোথায় যাই। বন্ধুগণ, এই কুমড়োটা দেখতে পাচ্ছেন, এই কুমড়োটা আপনাদেরকে দেখাবো কি যে নবমীর দিনে আমাদের কুমড়ো পুজো হয়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাবা এখন কুমড়ো পুজো করবে, তার জন্য আমি এখন যাচ্ছি দোকানে গিয়ে পরে ট্যান নিয়ে পটি জ্বালাবার জন্য, আর সিঁদুর ধূপকাঠি প্রসাদ নিয়ে নেবো। দোকানে যাই, আর দোকানে দেখি কে আছে। দোকানে দেখি জ্যোতি কত মোবাইল দেখছে। জ্যোতির কাল হাতটাতে পেয়ে গেছে, দুর্গা পূজা দেখ জানি না। সিঁদুর আর ট্যান নেওয়া হয়ে গেল, এবার যাই। দোকান থেকে চলে এলাম। বাবা প্রদীপ জ্বালাচ্ছে, পূজা করবে, এবার কুমড়ো পূজা হবে। এখন সব জিনিসগুলো দিচ্ছি বাবাকে। আমার বাবা আমার প্রসাদ সাজাচ্ছে, আর প্রত্যেক বছর বাবাই পুজো করে কুমড়ো পুজোটা। এই আপনাদেরকে সঙ্গে আমি শেয়ার করছি আমাদের বাড়িতে কুমড়ো পুজো কেমন করে হয়। আর বাবা এই তিলক দিচ্ছে, মানে প্রত্যেক বছর কুমড়ো পুজো আমাদের হয়, কারণ নবমীর দিনে কুমড়ো পুজো করতেই হয়। তারপরে আমরা নিরামিষ খাই, তো তারপরে কুমড়ো পুজো করার পর পুজো হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুন এসব খেতে পাবো। তো বাবা সকালেই পুজো করতে বসে গেছে, আর বাবা পুজো করে পরে হোটেলেও যাবে। হোটেলেও তো লোক নেই, তো হোটেল যাবে, কারণ আমাদের পুজোর টাইমে হোটেলে অনেক ভিড় হয়, তো বাবাই যাবে। বাবার পুজো করা হয়ে গেল, দুধ ঢালছে। তারপরে আপনারা বলবেন আপনাদের বাড়িতে কুমড়ো পুজো হয় কি না নবমীর দিনে। আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর নবমী পুজোর দিনে কুমড়ো পুজো হয়। বাবা এখন মনসা ঠাকুরের পুজো করছে, তারপর মনসা ঠাকুরের পুজো হওয়ার পরে ফুল বেলপাতা চাপাচ্ছে, হওয়ার পরে কুমড়ো বলি হবে। আর বাবা এখন শঙ্খ বাজাচ্ছে। বন্ধুগণ, কুমড়ো পূজা হচ্ছে, দেখতে খুব মজা লাগছে। এই দেখুন বাবা কুমড়ো বলি করছে, আর কুমড়োটা অনেক বড় ছিল, তার জন্য একবারে হয়নি, তো বাবা ঠিক করে পুজো বলি করে দিল। আর তারপরে এখন দুধ জল এইসব কুমড়োটাতে দিচ্ছে, আর পুজো হয়ে গেল, বাবা প্রণাম করছে। পুজো কমপ্লিট হয়ে গেল। এবার নবমী দেখছি কাকি কুমড়োর তরকারি বানাচ্ছে, আর খুব সুন্দর কাকি কুমড়োর তরকারি বানায়। আর এদিকে দিদি চিকেনটা বানাচ্ছে। নবমীর দিন আমাদের চিকেন হয়েছিল। বন্ধুগণ, খাওয়া দাওয়া তো হয়ে গেল, আমি আবার জ্যোতিদের ঘর যাচ্ছি। আর জ্যোতিদের ঘর যাই প্রথম, আর পার্থ কল করেছিল, বললো কি যে আজ পুজো দেখতে যাবি, তো পার্থের সঙ্গে মেলা দেখতে যাবো। সাথে লেগে গেছে, মোবাইল দেখছে। হাতটা আজ ফটো করাতে যাবে, কি হয়েছে কে জানি, এক্স রে করে আসবে বরাকর থেকে। পার্থ যাচ্ছি মেলা দেখতে। পার্থ হাসিমাল যেখানে রেডি হয়ে পরে দুর্গাপুর না হলে আসানসোল যাবো দেখতে। প্রথমে ভামরিয়ে যাই, তারপরে যাব আসানসোল। ঠিক আছে, রিসেপশন রোড চলে এলাম। এখানে ঠাকুর দেখে নিই আমি আর পার্থ। সামনে একটি ঠাকুর আছে, দুর্গা ঠাকুর, ওইখানে প্রথম দর্শন করে নিই, তারপরে ভামরিয়া যাব। আর দর্শন করি, দেখি প্রথমবার এই ঠাকুর তো ভালোই বানিয়েছে। বরাকর স্টেশনে তো ঠাকুর দেখা হয়ে গেল। এবার পার্থকে জিজ্ঞেস করি, পার্থ কোথায় যাবি রে? ভামরিয়া যাওয়ার জন্য এই টিশাগড় রোডটা ধরে নিলাম। এই সাইডটা হয়ে পরে যাব আমরা ভামরিয়া দেখতে। আর আলো বেলাতে বেরিয়েছি, কারণ ভামরিয়াতে অনেক ভিড় হয়ে যায়, তার জন্য। আর বৃষ্টি পড়ছিল একটু আগে, তার জন্য আমরা একটু দেরি করে বেরোলাম, 5টা সাড়ে 5টা বাজছে। প্রথমে পেট্রোল পাম্প চলে এলাম, পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরিয়ে নিই, তারপরে যাব ঠাকুর দেখতে। পাঁচটা টিকিটটা করছে, আর এই দেখুন তেল ভরছে। তেল ভরা হয়ে গেলে যাব টিশাগড়ের ব্রিজ চলে এলাম। এখানে নদী আছে অনেক বড়, এটা আমাদের মাইথন ড্যামের জল, তার পাঁচি ড্যামের জল, এই দুটো জল মিলিত হয়ে পরে এই নদীটা হয়েছে। আর খুবই বড় নদীটা আছে, দেখে লাগছিল কি ড্যাম বটে, কিন্তু এটা কিন্তু নদী। চলে এলাম আমি আর পাহাড়টা দুজনাই। আর ভামুরিয়ার এই এন্ট্রি গেটটাও খুব সুন্দর করেছে।
সামনে চলে এলাম, সামনে আছি, এখানে ঠাকুর দর্শন করি। ফার্স্ট ঠাকুর দর্শন এখানেই করছি ভামরিয়াতে। আর আমিও আসি প্রথমবারই ভামরিয়া, পার্থের সঙ্গে পার্কিং এলে, তার জন্যই আমি ভামরিয়া আসতে পারলাম। পার্কিংয়ের জন্য এখানে পয়সা নিচ্ছে, পার্কিংয়ে রেখে দিলাম গাড়িটা। এবার যাই, অনেকটা হাঁটতে হবে, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে, কারণ ভিতরে গাড়ি নিয়ে যাওয়া এলাম নেই। এই পার্কিংয়ে গাড়িটা রেখে দিলাম, 30 টাকা নিল পার্কিংয়ে গাড়ি রাখার জন্য। এত ভিড় বন্ধুগণ, কি বলবো। এই দেখুন, এই প্রথমবার ভামরিয়া এলাম, কিন্তু ভামরিয়াতে খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে। এই দেখুন প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে, এবছর খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর বন্ধুগণ, আমি তো অন্য বছর মুখে শুনেছিলাম ভামরিয়াতে খুবই ভালো হয়, আর আজ প্রথমবার পার্থ আমাকে নিয়ে পার্থ ভিডিও করছে। আর এইদিকে দেখুন ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আর খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। আর এত ভিড়, কি যে সেক্রেটারি গার্ড আছে ওইখানে, ও বলছে ফটো তুলুন না রাস্তায়, ওইদিকে গিয়ে পরে করবে। তো খুবই সুন্দর এখানে আয়োজন করেছে, আর এত সুন্দর বানিয়েছে, ঠাকুরটা দেখে মন ভরে গেল। ঠাকুরটা তো ভালো বানিয়েছে, আর তারপরে আদার্স যে ধারে ধারে ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে, এত সুন্দর। বাইরে চলে এলাম, ভিতরে অনেক ভিড় ছিল, তো বাইরে দেখি। এবার বাইরের দিকে কথাই ভালো, এইখানে লাইট অনেক লাগিয়েছে, অনেক লাইট লাগিয়েছে, তো সবাই এখানে ফটো তুলছিল। আর আমি চলে এলাম, এই দেখুন পার্থ আর আমি নিতুরিয়ার জন্য যাই। আর আশেপাশে কত দোকান বসেছে, সব রকমের জিনিসের দোকান, সবাই এখান থেকে জিনিস কিনছে। এবার আমরা এগরোলের দোকান যাই, এগরোল কিনবো। ভালো এগরোল এর দোকানে চলে এলাম, এখানে এগরোল ভালো বানায়, পার্থ এগরোল নিয়ে নিল। এবার আমরা নিতুরিয়া যাচ্ছি, এবার বেরোচ্ছি। টিকিটটা নিয়েছিলাম, এই টিকিটটা দেখো এখানে। বন্ধুঘর কত নাগরদোলা বসেছে, মিকি মাউস, এইগুলো দেখে পরে ছতকার মনে পড়ে গেলে, সবাই বাচ্চাগুলো খেলছে। তো ট্রাফিক জ্যাম থাকার মধ্যেও ফাইনালি আমরা নিতুরিয়া পৌঁছে গেলাম। নিতুরিয়া প্যান্ডেলটার দিকে যাবো, আর এত মেলা বসেছে এইখানেও। এই দেখুন প্যান্ডেলটা নিতুরিয়াতে কত ভালো করেছে, এখানেও আমি ফার্স্ট টাইম আসছি, আমাকে পার্থের সঙ্গে নিয়ে এসেছে। ভিড়, ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। এখানে সেক্রেটারি গার্ড বলছে ধীরে ধীরে যাও, দু সাইড থেকে রাস্তা করেছে, এক সাইডে মহিলা, এক সাইডে ছেলেরা। তো আমরা ধীরে ধীরে সবাই যাচ্ছি, আর এত ভিড় দেখছেন, কত ভিড়, মানে কোনো বলার নেই। আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইলটা চুরি হয়ে যাবে, পার্থ বলছিল যে ঠিক করে লাগ বাবু। এই দেখুন কি সুন্দর একদম করেছে, ডেকোরেশনটাও খুবই ভালো করেছে। মেলা ঘুরে চলে এলাম, আর এখন পিজি যাব। পিজির বন্ধুগুলো বলছে যে তোরা আসিস না, আজকে নাচ প্রোগ্রাম আছে, তো এইদিকেই যাবো। বরাকর চলে এলাম, আর বরাকরের শিব মন্দিরটাতে দেখুন কি সুন্দর সাজিয়েছে লাইটে। আর এবার আমরা পিএজি যাব, তো পিএজি বারবার কল করছিল পার্থকে, তো পিএজি যাই। আর আসানসোলের দিকে ঘুরে নিলাম, কিন্তু ভিডিও করিনি, ব্লগ বানাইনি, কারণ জ্যোতি ওই দিকে গেছিলো, তো জ্যোতি ভিডিও করেছে। আর আমি এখন হাইওয়ে রোডের কাছে চলে এসেছি। এই দেখুন কত একদম রাত হয়ে গিয়েছে। আসানসোলের কাছে চলে এলাম, তো পার্থ ওর বাবাকে ফুচকা দিতে চলে এলো। ফুচকা শেষ হয়ে গিয়েছিলো, পার্থর কল্যাণশ্বরীতেই, তো পার্থর বাবা ফুচকা করে, পার্থরা সবাই ফুচকা করে, ওর পিসা ওরা সবাই ফুচকা করে। তো পার্থর বাবার ফুচকা অনেক চলতি এখানে কল্যাণশ্বরীতে। পার্থ তো ফুচকা দেওয়া হয়ে গেলে, এবার পার্থের সঙ্গে এসে একটু পরে পিএজি যাবো। পিএজি আর কল্যাণশ্বরে বেশি দূর নেই, তার জন্য পার্থকে দেখুন স্কুটিটা নিয়ে চলে এলাম পিএজিতে। দেখুন এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি, প্রোগ্রাম স্টার্ট হবে, তার জন্য ধীরে ধীরে সব বাইকওয়ালাগুলো যাচ্ছে। পিএজির ভিতরে চলে এলাম, এবার আমি আর পার্থ এক সাইডে গাড়িটা রেখে দিই, গাড়িতে রেখে পরে ঠাকুর দর্শন করতে যাই। মন্দিরের ভিতরে যাচ্ছি প্রণাম করতে, খুবই মজা করছি। দেখো খুব সুন্দর ঠাকুর হয়েছে, পুজো হয়েছে, এখানে প্রসাদ দিচ্ছে। ছোট বাচ্চাগুলো দেখুন কি সুন্দর গানে নাচ করছে, আর খুবই ভালো লাগছে দেখতে। এখানে এদের পরে আমার বোন মিষ্টু সৃজিতা নাচ করবে। এই দেখুন কি সুন্দর নাটক করছে, নাটকটা দেখে খুবই ভালো লাগছে, একটা গল্প থেকে নিয়ে পড়ে বলছে, খুবই ভালো করছে মেয়েটি। এ মা, তোর শ্যাম লাজে রং পাত্র পাওয়া যাবে, মুখের উপর তর্ক করিস, এত টাকা পুকো কেন? মেয়ে তো নয়, একেবারে থালির রং করতে জানো। উনি দেখুন আমার বোন নাচ করছে, আর আপনারা কমেন্ট করে জানাবেন কি আমার বোন কেমন নাচ করছে। খুব ভালো নাচ করছে, কিন্তু বন্ধু ওর পায়ে শাড়িটা লেগে গেছে, তাও ম্যানেজমেন্ট করে করে কত সুন্দর নাচ করছে। এই দেখুন আপনারা বলবেন আমার বোন মিষ্টু কেমন নাচ করেছে। হ্যালো গাইস,
আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে ডান্সে, একটু এই দেখো তিতলি উড়ছে আমাদের এখানে। এই দেখুন বন্ধুগণ, কত জনা এসেছে প্রোগ্রাম দেখতে, আর প্রত্যেক বছর নাচ প্রোগ্রাম হয়, আর খুবই সুন্দর হয়, আর মিষ্টিও প্রত্যেক বছর ভাগ নেই নাচে। আর ঘর চলে এলাম, আর পুরো ঠকে গেছি, আজ পুরো মেলা ঘুরলাম আর নাচও দেখলাম। আমাদের ভিডিও কেমন লাগে বন্ধুগণ আপনারা বলবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, আর আমাদের কাছে থাকবেন। খুব খুব ধন্যবাদ। আজকের ব্লগ শেষ করছি।